ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি গুরুকুল স্যার সুবীর চট্টোপাধ্যায় নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হচ্ছি। দেখতে থাকো তোমরা। প্রিয় আমার বন্ধুরা, আমার সাবস্ক্রাইবাররা, আমার ফলোয়ার্সরা, আশা করি ভালো আছো। আবার একটা নতুন দিন, নতুন ভরে এলাম প্রতিদিনকার কথায় মনীষীদের বাণী নিয়ে। আজকে বিশেষ দিন, আজ নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন 23শে জানুয়ারি। এই বীর সন্তান সম্পর্কে আজকে আমার প্রতিদিনকার কথায় থাকবে। তোমরা শুনতে থাকো, ভালো লাগলে পেজটাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলো না। সবাই দেখতে থাকো। নেতাজি সুভাষচন্দ্র বোস, স্বামী বিবেকানন্দ প্রতি আকৃষ্ট এবং তার আদর্শে অনুপ্রাণিত হয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। প্রায় 90% স্বামীজির বাণী অনুসরণ করেছেন। সেই প্রসঙ্গেই আজকে আমার আলোচনা। নেতাজি প্রথম স্বামীজির বাণীর সঙ্গে পরিচিত হন 1912 সালে। তার বাড়ির পাশে এক আত্মীয় থাকতেন। তার বাড়িতে গিয়ে একটি ওই বই দেখতে দেখতে সুভাষ বিবেকানন্দ রচনাবলী দেখতে পান এবং সংগ্রহ করে এনে সেই বই আত্মস্থ করতে থাকেন। নেতাজি নিজে তার আত্মকাহিনীতে প্রকাশ করেছেন তার স্কুলের শিক্ষক তার মধ্যে নীতিবোধ এবং সৌন্দর্য জাগ্রত করলেও স্বামীজির বাণী নেতাজির সমগ্র সত্তাকে জাগ্রত করতে সাহায্য করেছেন। এই রচনাবলী পড়ে নেতাজির মনে স্বামীজির একটি বাণী খুব দৃঢ়ভাবে ব্যক্ত করেছিল, মনে দাগ কেটেছিল। বাণীটি হলো আত্মনস্মক্ষতাং জগদ্ধিতায়, অর্থাৎ তোমার নিজ মুক্তি ও মানব সেবা এই হবে জীবনের লক্ষ্য। স্কুলে পড়াকালীন নেতাজি বিপ্লবের জন্য নিজেকে তৈরি করা শুরু করেন। স্বামীজি রচনাবলী পড়তে পড়তে নেতাজি ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব সম্পর্কে জানতে শুরু করেন। তার স্কুলে তিনি তার নিজেদের বন্ধুদের সঙ্গে রামকৃষ্ণদেব এবং স্বামীজির বাণী নিয়ে আলোচনা করতেন। তবে এরই মধ্যে তিনি দেশকে স্বাধীন করার লক্ষ্যে নিজেকে তৈরি করতে শুরু করেন। বস্তুত অমৃতপুত্র এই নেতাজি রামকৃষ্ণ বিবেকানন্দের কথা বলতে গিয়ে যেন পাগল হয়ে উঠতেন। স্বামীজির মতোই তিনি ভারতের অতীত সম্পদ নিয়ে সর্বদা গর্ববোধ করতেন এবং দেশের যুব সমাজ ও যুব শক্তির উপর গভীর আত্মবোধ পোষণ করতেন। তাই নেতাজির চিন্তা, পরিকল্পনা, কর্মের মধ্যে স্বামীজির বাণী ও রচনাবলী যে নেপথ্যে সর্বদা কাজ করত তা বলা বাহুল্য। আর নেতাজি যে সর্বদা স্বামীজির রচনাবলী পড়তেন, অনুধাবন করতেন বা অনুধ্যান করতে সেই উপযোগী কর্ম করতে চাইতেন তা বলা বাহুল্য। তবে স্বামীজি নেতাজি তার সমসাময়িক কালের যুবকদের মানসিক অধোগতি ও চারিত্রিক অবনতির কথাও জানতেন। বন্ধুরা, আজকে স্বামীজি এবং নেতাজি প্রসঙ্গ এখানেই শেষ করলাম। ভালো লাগলে পেজটাকে ফলো করো, লাইক করো, শেয়ার করো। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর আমাকে সবসময় ভালোবাসা দিও।